মহাভারতের ধর্মযুদ্ধের পাতায় এমন একজন বীর পুরুষের বর্ণনা আছে যার চরিত্র ইতিহাসের এক ন্যায়পরণতা ও সৎ চরিত্র হয়ে আছে, আর তিনি হলেন যুযুৎসু। তো এবার প্রশ্ন হলো, এই যুযুৎসু কে ছিলেন? তো জানা যায় ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সন্তান লাভ হচ্ছিল না। তো ওই সময় গান্ধারীর এক পরিচারিকা ছিল, আর ওই পরিচারিকা দাসী ধৃতরাষ্ট্রের ওরসে একটি পুত্র সন্তান লাভ করেন, এবং সেই সন্তানই হলো যুযুৎসু। তো যুযুৎসু ছিলেন ধর্মপরায়ণ ও ন্যায়পরণতা এবং সৎ ব্যক্তি। আর যেহেতু যুযুৎসু গান্ধারীর দাসীর সন্তান ছিলেন, তাই গান্ধারী ও ধৃতরাষ্ট্র সেই সন্তানকে কৌরবদের মাঝে প্রধান স্থান ও সম্মান মর্যাদা দেয়। তো এই মহাভারতের কাহিনী, কৌরব বংশধর দুর্যোধন ও তার 100 ভাইদের মধ্যে যুযুৎসু ছিলেন একমাত্র ধর্মবোধ সম্পন্ন, বিবেকবান ও মহাবীর। তো ছোটবেলা থেকে যুযুৎসু দুর্যোধনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। বিশেষ করে ভীমকে যখন বিষ পান করিয়ে হত্যা করার জন্য দুর্যোধন যে ষড়যন্ত্র করেছিল তার সম্পর্কে তিনি আগেভাগেই পাণ্ডবদের অবগত করেছিলেন। আর এই থেকে প্রমাণিত হয় যুযুৎসু কখনোই ধর্মবিরুদ্ধ কিছু মেনে নেননি। তাছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে যখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল, তখন যুযুৎসু কঠিন এক সিদ্ধান্ত নেন। তিনি রক্তের সম্পর্কের প্রতি আনুগত্য না দেখিয়ে ধর্মের পথে চলার সংকল্প নেন, এবং যুদ্ধের প্রথম দিনেই তিনি প্রকাশ্যে কৌরব শিবির ত্যাগ করে পাণ্ডব শিবিরে যোগ দেন। এই সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত বিবেকের পরিচায়ক নয়, বরং মহাভারতের ধর্মযুদ্ধের প্রকৃত তাৎপর্যকেই তুলে ধরে। তো এই যুযুৎসু ছিলেন যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী, যিনি একাই হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে লড়তে পারতেন। তো দুর্যোধন বাদে কৌরবদের মধ্যে তার তুল্য যুদ্ধ আর কেউ ছিল না, তাই কৌরবদের পক্ষে থাকলে হয়তো পাণ্ডবদের জয় আরও বিলম্বিত হতো। কিন্তু ধর্মপরায়ণ যুযুৎসু ন্যায়পথে অবিচল থেকে পাণ্ডবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং যুদ্ধ শেষে জীবিতও ছিলেন তিনি।